হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রণব দত্ত। আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিও হবে আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ফাইনাল অ্যাকাউন্ট, যেটা আমাদের পরীক্ষায় 15 থেকে 10 নম্বর থেকে 15 নম্বর আসবে, ঠিক আছে পরীক্ষায়। এবং ফিউচারের দিক থেকে যদি দেখতে চাই আমরা, আমাদের ফাইনাল অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আমাদেরকে করতেই হয়। আমরা কমার্স নিয়ে ভবিষ্যতে যদি এগোতে চাই, আমাদের ফাইনাল অ্যাকাউন্ট আমাদের একটা ধাপ, যেটা আমাদের করে যেতেই হবে। তো চলো হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট করবো দেরি না করে। তো তার আগে বলবো, যদি এখন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যারা নতুন হচ্ছে ভিডিওতে তারা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। চলো আমরা একটু দেখি কি হয় ফাইনাল অ্যাকাউন্টে। তো চলো বন্ধুরা, শুরু করি ফাইনাল অ্যাকাউন্ট। তো ফাইনাল অ্যাকাউন্ট আমরা পরীক্ষার আগে কত তাড়াতাড়ি রিভিশন করে কমপ্লিট করতে পারবো, সেটা আমি আজকে বলবো তোমাদের। তো আমরা জানি ফাইনাল অ্যাকাউন্টে 3টে স্টেজ আছে, মানে 3টে পিলার আছে, পিলার, ঠিক আছে। তো 3টে পিলার দিয়ে যেতে হবে। ফার্স্ট হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, দেন সেকেন্ড হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তারপর হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। তো ট্রেডিং অ্যাকাউন্টের আরেকটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার অ্যাকাউন্ট, ঠিক আছে। ম্যানুফ্যাকচার অ্যাকাউন্ট, দেন ট্রেডিং অ্যাকাউন্ট, দেন প্রফিট লস, তারপর হবে আমাদের ব্যালেন্স শিট। তো আজকে আমরা দেখবো ট্রেডিং অ্যাকাউন্ট। তো ফর্মে তোমাদের সামনে আছে, দেখতেই পাচ্ছ ট্রেডিং অ্যাকাউন্ট। তো ট্রেডিং অ্যাকাউন্টে কী সমস্ত আইটেম হবে, আমরা সবাই একদম কী করে বই দেখে দেখে মুখস্থ করে, মুখস্থ করার কোনো মানে দরকারই নেই। তোমরা ফালতু ফালতু বই দেখে দেখে মুখস্থ করছো, এখানে এন্ট্রি হবে, ওখানে ওই এন্ট্রি হবে, ওইভাবে হয় না সব কিছু। দুদিনই মনে থাকবে, পরীক্ষা হবে, তারপর সব কিছু ভুলে যাবে। তো দেখো, ট্রেডিং মানে হচ্ছে ক্রয় বিক্রয়। তো ট্রেডিংয়ে কী কী আইটেম আসবে, ক্রয় বিক্রয় মানে পারচেজ আর সেলস রিলেটেড যা যা হবে, সেগুলো হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে বসবে, ঠিক আছে। যেমন ডেবিটের সমস্ত ডাইরেক্ট খরচ হবে, যা যা হবে। আমি ওপেনিং দিয়ে শুরু করবো, ঠিক আছে। এই ওপেনিংটা আগের বছরের ক্লোজিং ছিল, ঠিক আছে। ক্লোজিং থেকে তো ওপেনিং হয় কিনা, আগের বছর ক্লোজিং ছিল, তো ওপেনিং দিয়ে শুরু করবো। দেন লিখবো পারচেস রিটার্ন, যেটা আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে পারচেস আউটওয়ার্ড বা রিটার্ন আউটওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সের রিলেটেড টু পারচেস, মানে যা যা ডাইরেক্ট খরচ হবে রিলেটেড টু পারচেস, সমস্তটা টু বলে বসবে, ঠিক আছে। এই বাই বলে কী বলবে, সেলস বসবে। সেলস থেকে সেলস রিটার্ন হলে, যেটা আরেকটা নামে চিনি আমরা, সেলস ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড। আর এদিকে বসবে হচ্ছে বাই ক্লোজিং স্টক, যেটা আমার স্টক বিক্রি করার পর যেটা আমার বেঁচে যাবে, সেটা হচ্ছে বাই ক্লোজিং স্টক, যেটা আমার বইয়ে গিভেন থাকবে, দেওয়া থাকবে, বইয়ে বলে দেওয়া থাকবে, ঠিক আছে। আর অনেক সময় আমাদের ক্লোজিং স্টক ফাইন করতে হয়, তো তোমাদের তো সিলেবাসে ফাইন করা নেই, মানে কীভাবে ক্লোজিং স্টক বের করা হয়। তোমরা যদি চাও, আমি নেক্সট ভিডিও তোমাদের বলতে পারি ক্লোজিং স্টকটা কীভাবে বের করা হয়। তো চলো। আর যদি এই দিকে মানে ডেবিট সাইডে যদি ব্যালেন্স বেরোয়, তাহলে এটা বলা হবে গ্রস প্রফিট, মানে গ্রস মানে টোটাল প্রফিট। আর যদি ক্রেডিট সাইডে ব্যালেন্স বেরোয়, তাহলে এদিকটা বলা হয় বাই গ্রস মানে বললাম টোটাল লস, গ্রস মানে হচ্ছে টোটাল, ঠিক আছে। নেক্সট চলো আমরা প্রফিট অ্যান্ড লস দেখি। দেখো বন্ধুরা, আমাদের ফাইনাল অ্যাকাউন্টের 2 নম্বর স্টেজ 2 হচ্ছে প্রফিট লস, ঠিক আছে। তো প্রফিট লস আমরা বুঝি আগে। প্রফিট লস বোঝার আগে আমি তোমাদের বললাম কি, যদি ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে ব্যালেন্স বেরোয়, তাহলে আমরা গ্রস প্রফিট বলবো তাকে। আর যদি ক্রেডিট সাইডে বেরোয়, তাহলে গ্রস লস বলবো, ঠিক আছে। ধরো এদিকে ডেবিট সাইড ছিল ট্রেডিং অ্যাকাউন্টের, এদিকে যদি প্রফিট বেরোতো, তাহলে ওটা গ্রস প্রফিট, আর এদিকে যদি লস বেরোতো, তাহলে গ্রস লস। আর যদি গ্রস প্রফিট হয়, প্রফিট অ্যান্ড লসে ক্রস পোস্টিং হবে। ওই গ্রস প্রফিটটা বাই গ্রস প্রফিট বলে বসবে। আর যদি গ্রস লস হয়, তাহলে প্রফিট লসে 2 বলে বসবে, ঠিক আছে। এটা আশা করি তোমরা জানো, ঠিক আছে। মানে ক্রস পোস্টিং হবে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ক্রস পোস্টিং হবে। তো দেখো, গ্রস প্রফিট আমি লিখেছি, এদিকে যদি হতো তাহলে এদিকে গ্রস লস হতো, ঠিক আছে। তো দেখো, প্রফিট লসে সাধারণত আমাদের ইনডাইরেক্ট রিলেটেড টু এক্সপেন্সেস যেগুলো আছে, সেগুলো বসে। আরেকবার বলে দিচ্ছি, ইনডাইরেক্ট রিলেটেড টু এক্সপেন্সেস আমার এখানে বসে। যেমন ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যেমন অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড এনি আদার এক্সপেন্সেস হতে পারে, যেমন অ্যাবনর্মাল লসও হতে পারে, ঠিক আছে। এনি ইনডাইরেক্ট খরচ, যে কোনো ইনডাইরেক্ট খরচ আমার প্রফিট লসে বসবে, যে কোনো ডাইরেক্ট খরচ আমার ট্রেডিংয়ে বসবে। তারপরে যদি কোনো ইনডাইরেক্ট ইনকাম আমার গিভেন, ইনডাইরেক্ট ইনকাম কারো থ্রুতে ইনকাম এসছে, সেটা যদি হয়, বা কোনো কমিশন রিসিপ্ট পেয়েছি ইনডাইরেক্ট, ঠিক আছে, সেগুলো আমার কোথায় বসবে, আমার হচ্ছে প্রফিট লসে ক্রেডিটে বসবে। আশা করি বুঝতে পেরেছো। এদিকে যদি আমার ব্যালেন্স বেরোয়, মানে প্রফিট লসে যদি ডেবিট সাইডে ব্যালেন্স বেরোয়, তাহলে নেট প্রফিট। আর এদিকে যদি ব্যালেন্স বেরোয় ক্রেডিট সাইডে, তাহলে বাই নেট লস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা মাত্র 8টা কেস স্টাডি দেখবো। এই 8টা কেস স্টাডির মধ্যে তোমাদের পরীক্ষায় যে কোনো 2 থেকে 3টা কেস স্টাডি তো গিভেন থাকবে। চলো লেটস গো। এই দেখো, প্রথম কেস স্টাডি বা কনসেপ্ট 1 কি বলছে, যদি ধরো কোশ্চেনে বলে দেওয়া থাকে রিলেটেড টু প্রিপেয়ার্ড এক্সপেন্সেস বা আনপেড এক্সপেন্সেস, সেক্ষেত্রে কী হবে। ধরো এটা একটা কোশ্চেন বলে দেওয়া আছে, তোমার কি কোশ্চেন বলে দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে বলে দেওয়া আছে রেন্ট ডেবিট সাইডে 60,000 টাকা, অ্যাডজাস্টমেন্টে বলে দেওয়া আছে প্রিপেয়ার্ড রেন্ট ইজ 5,000 টাকা। সেক্ষেত্রে এই কোশ্চেনের ধাঁচটা কেমনভাবে হবে, সেক্ষেত্রে এই রেন্টটা কোথায় বসবে, আমি জানি রেন্টটা ইনডাইরেক্ট, তাই পিএনএলে ডেবিট সাইডে রেন্ট বসবে, ঠিক আছে, 60,000 টাকা। আর যদি অ্যাডজাস্টমেন্টের প্রিপেয়ার রেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে রেন্ট থেকে লেস করে দেবো। প্রিপেয়ার হয়ে গেছে মানে দেওয়া ছিল আগে থেকে নিশ্চয়ই, হ্যাঁ, বা দিয়ে দিয়েছি কিছু একটা, সেই 5,000 টাকা লেস করে আমি 55,000 টাকা বসিয়ে দেবো, ঠিক আছে। আর এই প্রিপেয়ার যে রেন্টটা আছে না, এই 5,000 টাকা থেকে লেস করবে, কিন্তু এর ট্রিটমেন্ট ব্যালেন্স শিটেও হবে। ব্যালেন্স শিটে কোথায় বসবে, অ্যাসেস সাইডে বসবে। ব্যালেন্স শিটে কোথায় বসবে, অ্যাসেস সাইডে বসবে। আমি এটা টি ফর্ম্যাটে দেখেছি, মানে যে করেছে এটা টি ফর্ম্যাটে করেছে, আমি করেছি, আমার স্টুডেন্টই করেছে, কিন্তু টি ফর্ম্যাটে করেছি, যাতে বুঝতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি করা যায়। যাই হোক, এবার চলো আমরা কনসেপ্ট নম্বর 2, মানে 2 নম্বর কনসেপ্ট দেখবো। চলো এই দেখো, 2 নম্বর কনসেপ্টে শিফট করলাম আমরা। 2 নম্বর কনসেপ্ট কি বলছে, যদি কোনো রিলেটেড টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যদি থাকে, দাদা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে, তাহলে দেখি এটা একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ধরো
এটা একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে বলেছে স্যালারি ডেবিট সাইডে 80,000 টাকা। ওটার নিচে বলেছে মানে যেমন কোশ্চেন বলে দেওয়া থাকে অ্যাডজাস্টমেন্টে বলেছে কি আউটস্ট্যান্ডিং স্যালারি 20,000 টাকা, মানে বকেয়া আছে আউটস্ট্যান্ডিং স্যালারি আছে 20,000 টাকা। তাহলে ট্রিটমেন্ট কী হবে দাদা? ট্রিটমেন্ট হবে হচ্ছে প্রফিট লস, এটা একটা অ্যাকাউন্ট আনলাম, এই প্রফিট লসের স্যালারি 80,000 টাকা বসে যাবে, আর এই আউটস্ট্যান্ডিং অ্যাড হয়ে যাবে স্যালারি থেকে। আউটস্ট্যান্ডিং কী হবে? অ্যাড হবে। পিপিআইডে কী হতো? লেস হতো, আর আউটস্ট্যান্ডিং থাকলে কী হবে? অ্যাড হবে। আর ব্যালেন্স শিটে কী ট্রিটমেন্ট হবে? ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে, এটা লাইবিলিটি সাইড, এই সাইডটা লাইবিলিটি সাইডে আউটস্ট্যান্ডিং স্যালারি 20,000 টাকা বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এটা যদি তোমরা এটা পুরোটার একটা পিডিএফ চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, আমি সবাইকে কমেন্ট করলে সবাইকে আমি দিব। চলো কনসেপ্ট নম্বর বা কেস স্টাডি 3 দেখি। কেস স্টাডি 3 আমাদের কি বলছে? কেস স্টাডি 3 বলছে, এই দেখো কেস স্টাডি 3 বা কনসেপ্ট 3, রিলেটেড টু আকওয়ার্ড ইনকাম, ওটা লেখা আছে আকওয়ার্ড, এই ছেলেটা একটু বদমাশ আছে, একটু বানানটা ভুল করেছিল, আমি ঠিক করে দিয়েছি। রিলেটেড টু আকওয়ার্ড ইনকাম বা আউটস্ট্যান্ডিং ইনকাম। আউটস্ট্যান্ডিং মানে কি? আবার বলো আউটস্ট্যান্ডিং, জানো তোমরা আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। এটা একটা কোশ্চেন দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে কি বলেছে? ইনভেস্টমেন্ট বলেনি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলছে যে ইনভেস্ট করেছিলাম কিনা আমি কোনো একটা জায়গায়, ওখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে 35,000 টাকা, ঠিক আছে, বা ইন্টারেস্ট দিচ্ছি, যে কোনো একটা হতে পারে, হ্যাঁ ইন্টারেস্ট দিচ্ছি বা পাচ্ছি যে কোনো একটা। তো বলছে অ্যাডজাস্টমেন্টে বলছে ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভড, বলছে ইন্টারেস্ট ডিউ আছে বাট নট রিসিভড, ইন্টারেস্টটা পাবো কিন্তু এখনো রিসিভ হয়নি, তাহলে ট্রিটমেন্ট কি হবে? প্রফিট লস, এটা একটা প্রফিট লস। আর এটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমার ইনডাইরেক্ট ইনকাম, আমি যেহেতু ইনডাইরেক্ট ইনকাম এটা আমি পেয়েছি, তাহলে কোথায় বলছে? বা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 35,000 টাকাটা বসে দেবো, আর যেটা আমি এখনো রিসিভ হয়নি সেটা আমার অ্যাড হয়ে যাবে, যেটা অকওয়ার্ড আছে না, আউটস্ট্যান্ডিং আছে না, অ্যাড হয়ে যাবে। কি কোথায় অ্যাড হবে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে 5,000 টাকা। আর ব্যালেন্স শিটে কি ট্রিটমেন্ট হবে? ব্যালেন্স শিটে এই দেখো ব্যালেন্স শিটে কি ট্রিটমেন্ট হবে? ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে এই 5,000 টাকা, শুধু 5,000 টাকাটা বসে যাবে ব্যালেন্স শিটে, শুধু 5,000 টাকাটা, যেটা আউটস্ট্যান্ডিং নট রিসিভ ছিল। চলো এবার কনসেপ্ট নম্বর বা কেস স্টাডি 4 দেখি। কেস স্টাডি কত? 4। এই দেখো কেস স্টাডি 4। কেস স্টাডি 4 কি বলেছে দেখো, বলেছে কি রিলেটেড টু অ্যাডভান্স যদি ইনকাম থাকে, কেউ যদি অ্যাডভান্সে দিতে পারে, বড় লোক পার্টি আছে দাদা অ্যাডভান্সে দিয়ে দিচ্ছে, অ্যাডভান্স ইনকাম থাকে, তাহলে কি হবে? তাহলে ট্রায়াল ব্যালেন্সে বলেছে কমিশন রিসিভ ক্রেডিট সাইডে 50,000 টাকা। তারপর নিচে অ্যাডজাস্টমেন্ট বলছে দেখো অ্যাডভান্স কমিশন রিসিভ এন্ড অফ দ্য ইয়ার 5,000 টাকা, ঠিক আছে। এটা কি ট্রিটমেন্ট হবে? প্রফিট লস একটা টানলাম টি ফরম্যাটে, বাইক এটা যেহেতু কমিশন রিসিভ আমার ইনডাইরেক্ট ইনকাম, তাহলে বাই কমিশন রিসিভ বলে 50,000 টাকা লিখে দিলাম। অ্যাডভান্স আছে সেহেতু আমার এটা অ্যাডভান্সটা লাইবিলিটি, এটা দায়, এটা শোধ করতে হবে, সেই অ্যাডভান্স ইনকামটা আমি লেস করে দেবো আমার কমিশন থেকে, 5,000 টাকাটা লেস করে দিলাম, 45,000 টাকা দেখালাম। আর যেটা আমার লাইবিলিটি আমি বললাম, এটা আমার লাইবিলিটি অ্যাডভান্সটা, লাইবিলিটি সাইডে ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে 5,000 টাকাটা আমি বসিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা কনসেপ্ট বা কেস স্টাডি 5 দেখি। খুব কনসেপ্ট বা কেস স্টাডি 5 কি বলছে? বলছে ফ্রি স্যাম্পল ট্রিটমেন্ট অফ গুডস ডিস্ট্রিবিউটেড, এটা গুডস হবে, হ্যাঁ গুড লেগে দিয়েছে, এই ছেলেটা না একটু মানে কি বলবো, যাই হোক ভুল হতেই পারে, গুডস হবে, এটা গুডস হবে, ডিস্ট্রিবিউটেড চ্যারিটি মানে দানে হতে পারে বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য হতে পারে, যে কোনো। তো এর ট্রিটমেন্ট কী হবে দাদা? এই ট্রিটমেন্ট হবে ট্রায়াল ব্যালেন্স একটা আমি করলাম, ট্রায়াল ব্যালেন্সে বলে দেওয়া হচ্ছে পারচেস, মাথায় রাখবা গুডস যদি ওয়ার্ডটা থাকে গুডস, তাহলে পারচেসের সাথে কিছু না কিছু একটা হবে অ্যাডজাস্টমেন্ট, অ্যাড না তো লেস, একটা মাথায় হবে, এটা টেকনিক, ঠিক আছে। যদি গুডস ওয়ার্ডটা থাকে, হ্যাঁ নিশ্চয়ই আমার এই চ্যারিটি যেটা দিব আমি বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যেটা আমি খরচ করবো, ঠিক আছে, এটা আমার নিশ্চয়ই মেন পণ্য থেকে মাইনাস হবে বা অ্যাড হবে, কিছু একটা হবে। তো দেখি কি হয়। পারচেস 50,000 টাকা বলে দেওয়া আছে, বলছে গুডস ডিস্ট্রিবিউটেড ফ্রি স্যাম্পল, মানে ফ্রি স্যাম্পলের জন্য কি করেছি? চ্যারিটি করেছি অন অ্যাডভার্টাইজমেন্ট, কত টাকা? 5,000 টাকা। তাহলে কি ট্রিটমেন্ট হবে? ট্রেডিং অ্যাকাউন্ট আমরা একটা ট্রেডিং অ্যাকাউন্টে জানো আমরা পারচেস 2 বলে ডাইরেক্ট খরচ, যেহেতু ডেবিট সাইডে বুঝলো 2 পারচেস 50,000 টাকা, আর লেস করে দেবো ডিস্ট্রিবিউটেড অফ দ্য ফ্রি স্যাম্পল চ্যারিটি বাই অ্যাডভার্টাইজমেন্ট ডোনেশন এনিথিং, কি করবো? লেস করে দেবো, ও 5,000 টাকাটা লেস করে দেবো, তাহলে 45,000 টাকাটা। আবার অনেকে বলতো দাদা এটা কি ব্যালেন্স শিটে ট্রিটমেন্ট হবে না? দাদা এটা কি পিএনএল ট্রিটমেন্ট হবে না? এটা কোনো পিএনএল বা কোনো ব্যালেন্স শিটে ট্রিটমেন্ট হবে না, এটা শুধু পারচেস থেকে লেস হবে, আর কিচ্ছু হবে না, আমি আগে বলে দিয়েছি কিচ্ছু হবে না, মানে ব্যালেন্স শিটে বসাবে না, ট্রেডিং প্রফিটে বসাবে না, লসে বসাবে না, কিচ্ছুতে বসাবে না, প্রফিট লসে কিচ্ছুতে আর এন্ট্রি হবে না। চলো নেক্সট করি। তো 5টা কেস স্টাডি দেখে নিলাম, আশা করি তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং যাদের এখনো মনে হচ্ছে একটু ডাউট আছে আমাকে এসএমএস করো বা কমেন্ট করো, আমি তাদের ডাউট সলভিং করে দেবো আরেকটা নেক্সট ক্লাসের মাধ্যমে বা আরও কেস স্টাডির মাধ্যমে। তো চলো আজকের কেস স্টাডি নম্বর 6 যেটা আমরা করবো হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডস উইথড্র বাই দ্য প্রোপ্রাইটার। একটা গুডস উইথড্র করে নিয়েছে বাই প্রোপ্রাইটার মানে মালিক বা কেউ ওনার বা ওনারই হতে পারে, কেউ একটা ওনার, তাই গুডস উইথড্র করেছে। উইথড্র করলে কি? ড্রয়িং করেছে, নিশ্চয়ই ড্রয়িং করেছে, নিশ্চয়ই তার পার্সোনাল পারপাস হতে পারে, বিজনেস পারপাস হতে পারে, ঠিক আছে। তো যদি ড্রয়িং করে উইথড্র করে, তো নিশ্চয়ই এই গুডস কথাটা আছে গুডস, ঠিক আছে। যদি গুডস কথাটা থাকে নিশ্চয়ই আমার পারচেস থেকে, মানে আমার নিশ্চয়ই মেন পণ্য যেটা আছে সেখান থেকে লেস হবে। তাহলে কি একটা ট্রেডিং অ্যাকাউন্ট আনলাম, পারচেস লিখলাম, পারচেস থেকে লেস কি করলাম? ড্রয়িং। এবার ড্রয়িং যদি লেস করে দিই, তাহলে আরেকটা ড্রয়িং এর ট্রিটমেন্ট হয়, কোথায় হয়? ব্যালেন্স শিটে ক্যাপিটাল থেকে ড্রয়িং লেস হয়। এটা যদি করতে ভুলবো না, আমি বলছি এখানে 90% ছেলে মেয়ে গলিয়ে দিবে। ড্রয়িং দুটো জায়গায় হবে, একটা এখানে লেস পারচেজের সাথে, আর একটা হচ্ছে ক্যাপিটালের সাথে ড্রয়িং লেস হবে। হ্যাঁ একটা কথা মাথায় রাখবা, যদি এই কথাটা বলে দেওয়া থাকে তাহলে দুই ক্ষেত্রেই ড্রয়িং লেস হবে, আর শুধু নর্মাল যদি ড্রয়িং বলে দেওয়া থাকে তাহলে ক্যাপিটালের থেকে লেস হবে। এটা কথা কিন্তু মাথায় রাখবা, যদি নর্মাল ড্রয়িং বলে দেওয়া থাকে শুধু অনলি ব্যালেন্স শিটে ক্যাপিটাল থেকে লেস হবে, আর যদি এই ওয়ার্ডটা বলে দেওয়া থাকে তাহলে দু ক্ষেত্রেই লেস হবে ড্রয়িং। চলো নেক্সট কনসেপ্ট নম্বর 7 আমাদের 7 কি দেখছি?
এই দেখো আমার স্টুডেন্ট কত সুন্দর সমুদ্র বানিয়েছে, তোমরা উপভোগ করো সমুদ্র। তার আগে আমি তোমাদেরকে একটু পুকুরে স্নান করিয়ে দিই। চলো কনসেপ্ট নাম্বার বা কেস স্টাডি 7 কি বলেছে, ট্রিটমেন্ট অফ দ্য নর্মাল লস হয়েছে গুডস। তো নর্মাল লস কোথায় বসবে, নর্মাল লস কোথায় বসবে? নর্মাল লস আমরা জানি, অ্যাবনর্মাল লস যদি আমরা প্রফিট লসে বসে, নর্মাল লস তোমরা জানো কোথাও না কোথাও একটা বসবে। আর একটা কথা এখানে একটা ওয়ার্ড উল্লেখ করা আছে গুডস, নর্মাল লস অফ গুডস, তার মানে কি পার্চেজের সাথে কিছু না কিছু একটা হবে। তো দেখি কি হবে। ট্রায়াল ব্যালেন্সে পার্চেজ বলেছে 500 টাকা ডেবিট সাইডে, আর অ্যাডজাস্টমেন্ট বলেছে কি গুডস, এটা আবার গুড লেগেছে। এত ছেলেটা ভালো না, নিজেকে নিজে কোশ্চেনটা ভালো করার চেষ্টা করছে। এটা গুডস হবে, গুডস কস্টিং 150 টাকা, লস ডিউ টু নর্মালের জন্য, মানে যে কস্টিং 150 টাকাটা গুড ছিল, মানে যার দাম ছিল 150 টাকা, এটা নর্মাল কারণে এটা লস হয়েছে। তো কী হবে, ট্রেডিংয়ে পার্চেস লিখবো 500 আর লেস করে দেবো নর্মাল লস বলে। কী করে করবো, লেস করে দেবো নর্মাল লস বলে। এটার ট্রিটমেন্ট কোনো প্রফিট লস হবে না, ট্রিটমেন্ট কোনো ব্যালেন্স শিট হবে না, কিচ্ছু হবে না, এটা শুধু ট্রেডিংয়ে হবে, লেস হয়ে যাবে পার্চেস থেকে। চলো কেস স্টাডি আমরা 8 দেখি, 8 নম্বরে এটা আজকের জন্য লাস্ট, ঠিক আছে। চলো লাস্ট কেস স্টাডি দেখি, বলছে ট্রিটমেন্ট অফ ক্যাশ লস ডিউ টু ড্রিফট মানে চুরি হয়ে যাওয়া। দেখো সুন্দর করে, কত সুন্দর করে লিখে রেখেছে, ড্রিফট বাই অথবা ফায়ার, যে কোনো একটা কারণে হতে পারে লস। একটা চুরির জন্য হয়ে যেতে পারে, একটা আগুন লেগে গেছে তার জন্য হতে পারে। তাহলে ওটা কি, যদি চুরি হয়ে যায়, আগুন লেগে যায়, নিশ্চয়ই ওটা অ্যাবনর্মাল লস। তাহলে অ্যাবনর্মাল লস সবসময় আমি বলে দিচ্ছি, অ্যাবনর্মাল লস আমি প্রফিট লসে বললাম, অ্যাবনর্মাল লস সবসময় কোথায় বসবে, প্রফিট লসেই বসবে। কোথায় বসবে, টু বলেই বসবে, টু বলে বসেছে অ্যাবনর্মাল লস। দেখো টু অ্যাবনর্মাল লস। আর কোথায় বসবে, আর বসবে হচ্ছে ব্যালেন্স শিটে ক্যাশ ইন হ্যান্ড। এটা কিন্তু 90 কেন 100% স্টুডেন্টই ভুল করে দেয়। এই অ্যাবনর্মাল লস যখনই বসাবা, তার ট্রিটমেন্ট করবা ব্যালেন্স শিটে কোথায়, ক্যাশ ইন হ্যান্ডের থেকে লেস করতে হবে অ্যাবনর্মাল লস। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি আরও তোমরা কেস স্টাডি জানতে চাও, আরও আগ্রহ থাকো, তাহলে আমাকে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে আরও বেশি তোমাদের সামনে কেস স্টাডি নিয়ে আসবো এইভাবে প্রেজেন্টেশন করে। আর তোমরা যদি এটা পিডিএফ নিতে চাও পুরোটা, ঠিক আছে, পুরোটা যদি পিডিএফ নিতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই দেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই।